গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। গাইজ, ঘুরতে বের হয়েছি দুপুরে 2টার দিকে। আমার অনেক ক্ষুধা লাগছে, তাই একটি হোটেল থেকে ঢুকে আমি খেয়ে নিলাম। এখান থেকে আমি হাফ প্লেট বিরিয়ানি নিয়েছি গরুর মাংসের। গাইজ, মোটামুটি বিরিয়ানিটা খাইতে ভালো। গাইজ, এখন আমি চলে আসছি খুলনার একটি বিখ্যাত জায়গা জাহানারাবাদ ক্যান্টনমেন্ট, গিলাতলা, খুলনা। গাইজ, আমার টিকিট কাটা শেষ। এখন আমি চিড়িয়াখানার ভিতর ঢুকে পড়ছি। ঢুকেই দেখি একটা ঘোড়ার গাড়ি। গাইজ, আপনাদের কার কার মন খারাপ থাকলে ঘুরলে মন ভালো হয়ে যায় কমেন্টে জানাবেন। গাইজ, আমার ব্লগটি দেখতে থাকুন। গাইজ, আপনাদের সাথে কথা বলতে গেলে এত ভয় ভয় লাগে কেন আমি কিছুই বুঝি না। যাই হোক গাইজ, আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম যেখানে পিকনিক স্পট। এই সাইডটায় সবাই পিকনিক করে, এই শীতের সময় বেশি পিকনিকে আসে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু রাইড আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। গাইজ, ওই দেখেন ঘোড়ার গাড়িতে উঠে মানুষ ঘোরাঘুরি করতেছে, ঘোড়াটা কিভাবে দৌড়াচ্ছে। গাইজ, এই সাইডে আছে স্পিড বোট। আপনারা কে কে এই স্পিড বোটে উঠবেন তাড়াতাড়ি চলে আসেন। গাইজ, এই একটা রাইড, এই রাইডটা হচ্ছে মনে হয় নাগরদোলা। গাইজ, চলুন আমরা এখন যাব পশু পাখি দেখতে। এইগুলা হচ্ছে হরিণ। এই হরিণগুলা খুবই সুন্দর ছিল। আমি এখানে তাদেরকে ডাকতেছিলাম, তারা আমার ডাক শুনে নাই। আমি এখন চলে আসছি বাঘের কাছে। বাঘ মামা আমার কাছে আসো 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 আসো। তারপরও বাঘ মামা আমার কথা শুনতেছে না। দেখেন গাইজ, আপনারা একটু ডাকেন। গাইজ, আমি চলে আসছি ভাল্লুকের কাছে। ভাল্লুককেও ডাকলাম, সেও আমার কথা শুনে না, সেও অন্যদিকে তাকায় আছে। এটা হচ্ছে আর একটা হরিণ, সেও কথা শুনে না। আর একটা ভাল্লুক চুপ করে শুয়েছিল। এখানে রয়েছে উট পাখি। এই উট পাখিগুলো হাঁটতেছিল, হাঁটতে আসে হাঁটতে আসে। গাইজ গাইজ দেখেন দেখেন কীভাবে হাঁটে। এটা কি বলেন তো গাইজ? এটা হচ্ছে কি সাপ যেন বলে, গুয়ে সাপ নাকি ওইটা। গাইজ, গুয়ে সাপ দেখে আমার খুব ভয় করতেছিল। আমার মনে হচ্ছিল এখান থেকে একটা দৌড় দেয়। এই বানরটার মাথায় তো খুব রাগ, সে রাগের মাথায় শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। গাইজ, এই বানরটা মোটেও কথা শুনতেছে না, এর প্রচুর রাগ, সে শুধু ঘুরতেছে ঘুরতেছে। গাইজ, আমি চলে আসছি এখানে পাখির কাছে। এইটা হচ্ছে ময়ূর পাখি, সেও চুপ করে বসে আছে। কেন জানি সবাই চুপচাপ, বুঝতেছি না, শুধু বানর বাদে। গাইজ দেখেন, সাপ সাপ। এই সাপটা দেখে আমি ভয় পাইছি। আপনাদের কার কার ভয় লাগে? গাইজ, এটা হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখিও এখানে চুপ করে বসে আছে। এই তুমি এখানে কি করো? চুপ করে বসে আছো কেন? আমার কথা শোনো, তুমি আমার কথা কেন শোনো না? যাও যাও, ওইদিকে যাও। আমার কথা কেন শুনতেছো না? গাইজ, এইখানে মনে হয় এগুলো কি পাখি আমি জানি না শিওর নাম। আর এটা হচ্ছে বক। বক হচ্ছে তার গা হাত পা চুলকানো নিয়ে ব্যস্ত। তার গা হাত পা খুব চুলকাচ্ছে। আর শীতের সময় সবারই চুলকানি বাড়ে, এটা তো আমরা সবাই জানি। এই কুমির, কুমিরের কাছে আমি চলে আসছি। কুমির, আমার কথা শুনো তুমি। সে আমার কথা শুনতেছে না। গাইস, এটা মনে হচ্ছে সে ঘুমায় আছে। দেখেন কুমির কি ঘুমাচ্ছে, আর আমরা তাদেরকে ডেকে 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 পাগল হয়ে যাচ্ছি। তারপর আমার কথা শুনতেছে না, সে মূর্তির মতন শুয়ে আছে। এখানে দেখেন কপত কপতি, কি সুন্দর তাদের ভালোবাসা। তারা দুইজন পাশাপাশি বসে আছে। আর এখানে রয়েছে অনেক ধরনের পাখি। পাখিগুলো অনেক সুন্দর ছিল। আমি আর উপরে উঠি নাই। এটা হচ্ছে হনুমান, এটা বানর না, এটা হচ্ছে রিয়েল হনুমান। তাদের চেহারা হচ্ছে কালো, তারাই হনুমান। যারা হনুমান হয় তাদের চেহারা কালো হয়। এখানে রয়েছে এটা কি পাখি এটাও আমি জানি না। গাইজ, আজকে সব পশু পাখির মন খারাপ। যাই হোক গাইজ, এখানে বানর বসে বসে খাচ্ছে। যাই হোক গাইজ, যত পশু পাখি দেখলাম সব থেকে বানরের কাছে যে আমি খুব মজা পেয়েছি, কারণ বানর খুব দুষ্টুমি করে। তারা দুষ্টুমি করে, লাফায়, লাফাতেই থাকে, ত্রিং ত্রিং করে লাফাতে থাকে। গাইজ, এই বানরের বাচ্চাটা খাঁচা থেকে বের হয়ে গেছে, কারণ ও খুব ছোট, এর জন্য ও বের হতে পারছে। সে বাইরে এসে আমাদের সাথে খেলা করছিল। গাইজ, বিশ্বাস করেন আমার একটুও ভয় লাগতেছিল না, আমার একটু একটু ভয় লাগতেছিল। আমি তাকে কোলে নিছি, সে আমার সাথে কি দুষ্টামি করছে। দেখেন গাইজ, কিভাবে আমাকে কামড়াচ্ছে, আমার গায়ের পরে উঠতেছে। গাইজ, এই বিষয়টা আমার খুব মজা লাগতেছে। আমার মনে হচ্ছে কি এটাকে বাসায় নিয়ে যাই, কিন্তু এটাকে তো বাসায় নিয়ে যাওয়া যাবে না। এটাকে বাসায় নিয়ে গেলে এ খুব বিরক্ত করবে।
বাচ্চাটা খুব দুষ্টু হয়ে গেছে। তুমি এত দুষ্টামি করো কিসের জন্য? তুমি দুষ্টামি করো না, করো না, যাও যাও যাও, তুমি তোমার আম্মুর কাছে যাও, তোমার আম্মু তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে। গাইজ সে অবশেষে তার আম্মুর কাছে গেল। তার আম্মু তো সেই রেগে আছে, কারণ তাকে কেন ধরছি। এদিকে আর একটা পাখি, এটা কি পাখি এটার নামও আমি জানি না। আমি বিশেষ করে পাখিগুলোর নাম তেমন জানি না। এটাও মনে হয় বক পাখি। গাইজ আপনারা মনে হয় জানেন, আপনারা কমেন্টে জানাবেন। গাইজ এটা হচ্ছে বন বিড়াল ছিল, আর এদিকে একটা টিয়া পাখি ছিল, এটা মনে হয় টিয়া পাখি। গাইজ আমি আবার চলে আসলাম ঘোড়ার কাছে। এই ঘোড়াটা খুব সুন্দর ছিল, আমি ঘোড়াতে রাইড করতে চাইছিলাম কিন্তু হলো না। তারপরে এখানে একটা সাইকেল ছিল, সাইকেলের এখানে কয়টা ছবি তুললাম। সাইকেলটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। ঘোড়ার গাড়ির দিকে তাকাই আর আফসোস করি। যাই হোক গাইজ আমি চলে আসছি মেলার ভিতর, এখানে বেশি সময় থাকবো না। মেলার ভিতরে একটু ঘোরাঘুরি করছি। এখন আমি নৌকাতে উঠব। এই নৌকাতে উঠলে আমার অনেক ভয় করে, তারপর আমি নৌকাতে উঠব। আমি অনেক আগে একবার উঠছি আর আজকে উঠব। এখন আমি উঠব, আমি টিকিট কেটে নিয়েছি, আমি টিকিটটা কাটা শেষ, আমি সিরিয়ালে দাঁড়াই পড়ছি। গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, বেশি বেশি ফলো করবেন। গাইজ এটা আমাদের নতুন পেজ, আপনারা বেশি বেশি ফলো করবেন।